স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচারের পাশাপাশি আমরা দেখলাম টলিপাড়াতেও একাধিক অভিযোগ উঠে আসছে। আপনারা তো রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক মামলা লড়েন, বঞ্চিতদের হয়ে আপনাদের মানে মামলা লড়তে দেখেছি। আপনাদেরকেও কি কখনো থ্রেটের শিকার হতে হয়েছে? দেখুন, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন করি। আমাদের নর্মালি আমাদের প্রফেশনে আমাদের এসে কেউ বলবে না যে থ্রেড কালচার, কিন্তু হ্যাঁ এটা হতে পারে অনেক মানে নিজেদেরকে তারা মনে করে তারা অনেক বড় হুব্বা তারা বলে যে এইসব মামলা করছি যে আমরা সিআইডি লাগিয়ে দেবো। তখন আমরাও বলেছিলাম আপনি সিআইডি লাগান, দুদিন পরে দেখবেন ওই সিআইডি আপনার পেছনেই যাচ্ছে, কারণ আমাদের এখান থেকে কিছু পাবেন না, আমরা দুর্নীতি করি না। অর্থাৎ আপনাদেরকেও এটার শিকার হতে হয়েছে, এটা সম্মুখীন হয়েছে? একদমই, আমি বলছি এই অনেক সময় আরও, এখন না, এটা আরও ধরুন 7-8 বছর আগের ঘটনা। কোর্টের বাইরে একজন ভদ্রলোকই বলেছিলেন যে এইসব দুর্নীতির মামলা করছিস, এবার তোদের বিরুদ্ধে কিন্তু সিআইডি লাগিয়ে দেবে। তখন আমরা বলেছিলাম, আমিও ছিলাম, বিক্রম ছিল, বলেছিলাম যে আপনার যদি সিআইডি লাগানোর ক্ষমতা থাকে লাগান, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, পাঠান। আর যাই হোক, আজ অবধি সে সিআইডি পাঠায়নি, দেখা যাক। এইগুলো করার এই যে সাহসটা, এটা কোথা থেকে আসে? কোথাও গেলে কি শাসক দলের একটা মদত থাকে, সাপোর্ট থাকে, ব্যাকবোন থাকে, কেন? দেখুন, সাপোর্ট বা সাহস একটাই। কি সাহসটা কি, আমি এদের সাহস বলবো না, এটা হলো যারা ভীতু বলেই বলবে, এটা সাহসের বিষয় না। তার কারণ হলো সাহস, যে সাহসী প্রকৃত সে কিন্তু নিজেই তার সাহস হবে, তাকে কিন্তু অন্য কিছুর ওপর ডিপেন্ড করতে হবে না। আজকে যারা এইসব থ্রেড কালচার দিচ্ছে তাদের ভরসাটা হলো, এটা সাহস না, ভরসাটা হলো যে আমি একটা অপরাধ করব, আমার পেছনে নেতা আছে, কোনো মন্ত্রী আছে, শাসক দলের পুলিশ আছে, আমাকে বাঁচিয়ে নেবে। এটা কিন্তু সাহস না। তারা ভীতু বলে তাদের সাহায্য নিয়ে অপর লোককে দিচ্ছে। যদি ক্ষমতা থাকে একা করুক কিছু, একজন তৃণমূলের নেতা রাস্তায় সিকিউরিটি ছাড়া একা বেরিয়ে লোককে বলুক ক্ষমতা থাকলে পাবলিক পে দিয়ে বার করে দেবে, সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোক। তাই জন্য একটা তৃণমূলের নেতা ক্ষমতা নেই যে সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোনো। আমরা দেখলাম অনুব্রত মণ্ডল বেরোলো, তাকে আরও বেশি প্রোটেকশন দেওয়া হলো, আরও বেশি সিসিটিভি লাগানো। কিসের এত ভয়? তারা যদি সত্যি এত উন্নয়ন করে, মানুষের কাজ করে, তাদের কাদেরকে এত ভয়? বেরোক না সিকিউরিটি ছাড়া, তখন দেখা যাবে কত ধানে কত চাল। আর সরাসরি প্রশ্ন করলে সুবিধা হবে কি? আচ্ছা যাই। সিবিআইয়ের দাবি যে টালা থানাতে বসেই আরজি করের তথ্য প্রমাণ লোপাটের ছক করা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। এই আরজি করের ইস্যুটা নিয়ে বারবার তথ্য প্রমাণ লোপাটের বিষয়টাই একটা গুরুতর অভিযোগ উঠেছে। এবার দেখা যাচ্ছে যে থানাতে বসেই নাকি সেটা ছক কষা হয়েছিল, আর সিবিআই সরাসরি সেটা কোর্টে জানাচ্ছে। দেখুন, সিবিআই তার তদন্ত থেকে বার করেছে যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল নাকি তথ্য প্রমাণ লোপাট করেছে, এবং এখন বলছে যে ওই থানাতে বসেই হয়েছে। সেটা তো প্রথম থেকে সবাই বলে আসছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সঙ্গে দেখুন একটা ঘটনা হতেই পারে, ঘটনা একটা যদি কোনো অপরাধ হয়, সে অপরাধ হলেই কি সরকার দায়ী? একদমই না। অপরাধ হবে, সরকারের কাজ হচ্ছে প্রশাসন সে অপরাধকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করবে। যদি আটকাতে না পারে, যারা এই অপরাধ করেছে তাদের যা যথাযথ ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আরজি করে কি দেখা গেল, অপরাধটা হলো, অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন রাস্তায় নেমে পড়লো, পুলিশ তাড়াতাড়ি করলো কি করে এই তথ্য প্রমাণ লোপাট করা যায়, এবং সর্বোপরি থানার মধ্যে বসে প্ল্যান করলো যে কি করে পুরোটাকে আমি এই যে অপরাধটা হয়েছে অপরাধটা ধামাচাপা দেবো। এটাতেই প্রবলেম। এই যে আজকে সবাই বলছে যে উত্তরপ্রদেশেই হয়েছে, ওখানে সেই হয়েছে, বামফ্রন্ট আমলে অমুক হয়েছে, তসুক হয়েছে, সব আমলেই সব দেশেই অপরাধ হয়, কিন্তু কোনো দেশে কোনো রাজ্যে প্রশাসন অপরাধকে ঢাকার জন্য নেমে পড়ে না, যেটা আজকে এই পশ্চিমবঙ্গে হচ্ছে। মমতা ব্যানার্জির প্রশাসন, কলকাতা পুলিশ আজকে নেমে পড়েছে যারা ধর্ষক তাদের বাঁচাতে। রাজ্য জুড়ে এখন একটা শব্দ খুব ধ্বনিত হচ্ছে, থ্রেট কালচার, যেটা আরজি করের পড়ুয়াদের যেটা বক্তব্য যে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি অধ্যক্ষ হওয়ার পর থেকেই মূলত আরজি করে এই থ্রেট কালচারটা শুরু হয়, এবং বারবার উত্তরবঙ্গ লবির কথাও সামনে এসেছে আমরা জানি। আপনি বলছেন এখন থ্রেট কালচার, তো আমি বলছি এমন একটি আইন কলেজ আছে আমাদের পশ্চিমবঙ্গে যার অধ্যক্ষ থ্রেট দিত যে
যদি টিএমসিপির ক্যান্ডিডেটদের ভোট না দাও, তাহলে যে প্র্যাকটিক্যালের নম্বর কমিয়ে দেওয়া হবে। প্রিন্সিপাল বলতো এটা। এবং কিছুদিন আমরা জানি সেই অধ্যক্ষ কিছুদিন আগে সবে শ্রীঘর থেকে ফিরেছে, আমি তার নাম বলতে চাই না। আর দ্বিতীয় হলো এই যে আরজি কর, কেন প্রত্যেকটা মেডিকেল কলেজেই যদি তদন্ত হয় বার হবে থ্রেট কালচার, কি যে আমাদের কথা মতন চলতে হবে, এই করতে হয়, নাহলে নম্বর দেব না, সেমিস্টারে পাশ করতে গেলে টাকা দিতে হবে। ইভেন যারা ওখানে আজকে কর্মরত তাদের থ্রেট দেওয়া হচ্ছে, যদি এই কাজটা না করা হয় দূরে ট্রান্সফার করে দেওয়া হবে। পুলিশের ক্ষেত্রেও সমান। আমি আপনাকে বলছি, এখনও ম্যাক্সিমাম পুলিশ কর্মী যারা পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার, তারা কিন্তু আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কিন্তু কিছু চটিচাটা পুলিশ তাদের বাধ্য করে, প্রশাসন বাধ্য করে, না করতে থ্রেট দেওয়া হয়, যদি না হয় দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হবে, প্রমোশন দেওয়া হবে না। এই থ্রেট কালচার এই 2011 সাল থেকে বিভৎস রকমভাবে সব জায়গাতে একদম বসে আছে। আচ্ছা, এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মাথায় নাকি মুখ্যমন্ত্রীর চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের হাত ছিল, এমনটাই অভিযোগ উঠছিল এতদিন। কিন্তু সেই শ্যামাপ্রসাদ দাস তিনি বলছেন তিনিও নাকি থ্রেট কালচারের শিকার। উনি যখন থ্রেট কালচারের শিকার, উনি কোথায় অভিযোগ করেছেন? তখন উনি কেন কোথাও অভিযোগ কি করেছেন? এখন এই বাজারে উনিও একটা বলে দিলেন উনি থ্রেট কালচারের শিকার, কিন্তু উনি অভিযোগ আজ অবধি কি কোথাও অভিযোগ করেছেন? কোথাও তো অভিযোগ করেননি। তাহলে আজকে এই বাজারে কেন এরকম বলছেন? যদি আর সত্যি উনি যদি থ্রেট কালচারের শিকার হয়ে থাকেন, তাহলে এটা আরও বড় ব্যর্থতা যে মুখ্যমন্ত্রীর চিকিৎসক থ্রেট কালচারের শিকার, কিন্তু তিনি তার বিচার পাননি।